হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ প্রমোটার ফাউন্ডার। আজকে আমাদের রিসেন্টলি রিলিজ করা পোর্ট থেকে হোন্ডা ভেজেল হাইব্রিড আরএস প্যাকেজের যে গাড়িটা, এটা নিয়ে কথা বলবো। যারা হোন্ডা ভেজেল পছন্দ করেন তারা হয়তো জানেন যে 2018 থেকে হোন্ডা ভেজেলের একটা ফেসলিফট আসছে, যেটা হচ্ছে এটা। তো গোয়িং ফরওয়ার্ড আপনারা এখন থেকে হোন্ডা ভেজেলে এই শেপটাই আসবে। নোটেবল যে চেঞ্জেসগুলো আসছে সেটা শুধু এই সামনের ফেসলিফটটাতে দেখতে পারবো। সেটা হচ্ছে আপনার হেডল্যাম্পটা চেঞ্জ হয়ে গেছে। আগের হেডল্যাম্পটাতে আপনার কোনো ডিআরএল ছিল না, এখনকার হেডল্যাম্পে আপনি যদি খেয়াল করে দেখেন এখানে একটা ডিআরএল চলে আসছে, আর ক্রিস্টাল এলইডি লাইটটা ব্যবহার করেছে। এটা একটা নোটেবল ফিচার। এই পাশে যদি আমরা কম্পোজিশনটা দেখি, আমি এখন হেডলাইটটা অন করি নাই। এই ক্রিস্টাল হেডল্যাম্পের এই ফিচারটা আপনার 2017 নিউ শেপের গ্রেস, 2017 নিউ শেপের হোন্ডা ফিট এবং 2018 সাল থেকে আমরা যে হোন্ডা সিআরভিগুলো ব্যবহার করছি সেগুলোতে এই হেডল্যাম্পের কম্পোজিশনটা ফলো করে। তো আমি যদি হেডল্যাম্পটা অন করি, ডিফারেন্স। তো ফুল এলইডি এখন বোঝা যাচ্ছে যে আপনার পুরো হেডল্যাম্পের এবং ফগ লাইটের কম্পোজিশনটা নতুনটা যে চেঞ্জেস আসছে, এইখান উপর থেকে এখন আপনার এই ইন্ডিকেশন যে লাইটটা বা আপনার হ্যাজার্ড লাইটটা এখানে জ্বলে থাকবে। তো এটা অনেকটা সিআরভির মতো হেডল্যাম্পের কম্পোজিশনটা, যেটা আগের হেডলাইটের থেকে চেঞ্জ। প্লাস আমরা যদি নিচের দিকে যাই, এই এলইডি ফগের যে কেসিংটা সেটা একটু চেঞ্জেস আসছে, বাট এলইডি ফগ লাইটগুলো সে আগের মতোই আছে। আরেকটা বড় চেঞ্জেস যেটা এই গাড়িটাতে এখন বেশি দেখা যাবে সেটা হচ্ছে গিয়ে এই গ্রিলটা। এর থেকে ছোট ছিল গ্রিলটা, আর একটু আপলিফটেড ছিল, এখন একটু নিচু করে ফেলছে আর মোটা একটা গ্রিল নিয়ে আসছে, যেটার উপরের কালারটা কিন্তু একটু গোল্ডিশ একটা কালার, একটু গোল্ডেন শেপ আসে, আর নিচে হচ্ছে ব্ল্যাক। আর এই ম্যাশ গ্রিলটা কিন্তু আগের মতোই আছে, হানিকম গ্রিলটাই আছে। তো বেসিক্যালি আপনার চেঞ্জেস যেটা আসছে সেটা শুধু এই হেডল্যাম্পেরটাতেই। আর আগের মতোই আরএস প্যাকেজে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বডি কালার এবং যে বাম্পার এবং লোয়ার যে গার্ডগুলো থাকে সবগুলো হচ্ছে গিয়ে ডুয়েল টোন থাকবে, বেসিক্যালি ব্ল্যাক থাকবে। যদি এটা পাওয়ার হোয়াইট হতো তাহলে এটা ব্ল্যাক আসতো, ব্ল্যাকে আসে, সো আলাদা করে বোঝা যায় না। বাট রেড বা পাওয়ার হোয়াইট যে গাড়িগুলো আসে সেগুলোতে এই ব্ল্যাক টোনগুলো বোঝা যায়, যেটা আপনি এখান থেকে শুরু করে চাকার উপর যে ফেন্ডার এবং নিচে লোয়ার যে কিটটা ইউজ করে এখানে, এই সবগুলোতে আপনার এই কালারটা ইউজ করা। আমরা যদি উপরের দিকে উঠি, হোন্ডা ভেজেলের আরএস যে গাড়িগুলো থাকে সেগুলোতে আপনার এই সাইড ভিউ মিরর এবং এই পাশগুলো এগুলো ব্ল্যাক থাকে। তো এইটা হচ্ছে গিয়ে নোটেবল ফিচার অপশনস, যেটা নতুন 2018 সালের গাড়িতে পাচ্ছেন। এর বাইরে হোন্ডা ভেজেল আপনারা যেমনটা জানেন যে 1500 সিসি হাইব্রিড L15B যে ইঞ্জিনটা ব্যবহার করে, এলইবি যে ইঞ্জিনটা ব্যবহার করে সেই ইঞ্জিনটাই আছে। আপনার সেম আপনার ডিসিটি ট্রান্সমিশন, এখনও সেই ডিসিটি ট্রান্সমিশনটাই আছে, আর অন্য কোনো কিছু সেরকমভাবে চেঞ্জেস আসে নাই। অ্যালয় রিম 18 ইঞ্চ সিগনেচার অ্যালয় রিম, যেটাতে সিলভার এবং ব্ল্যাক কালার কন্ট্রাস্টের একটা অ্যালয় রিম আসতেছে। এই পারফরমেন্স টায়ারটা দিয়ে আসে এই রিমটা, যেটা আরএসের 2017-16 গাড়ির তো একই রকম ছিল, 18তেও একই রকমই আসতেছে। তো 18-19 বেসিক্যালি আপনি একই রকম জিনিসই পাবেন। পেছনে যাওয়ার আগে আমি যদি গাড়ির ইন্টেরিয়রটা একটা স্লাইড একটা ভিউ দেই, ইন্টেরিয়রেও যেরকম ছিল আপনার ফুল লেদার সিট ছিল, যেখানে আপনি ফুল লেদার সিটের মধ্যে আপনি এই পাশগুলোর পাশে সুয়েড লেদার মাঝখানে, আর দুই পাশে আপনি হাফ লেদার সিট থাকতেছে। তো এই কম্পোজিশনটা আগেও ছিল, এখনও ঠিক একই রকমই আছে। তো খুব একটা বেশি চেঞ্জেস আপনি ইন্টেরিয়রে পাবেন না। লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল, যেহেতু এটা আরএস প্যাকেজ টপ প্যাকেজের গাড়ি, স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, প্যাডেল শিফটার, আপনার ব্রেক হোড, অটো ব্রেক হোড অপশনগুলো সব কিছুই আছে। স্পোর্টস মোড আলাদা করেই দেওয়া আছে। হোন্ডা সেন্সিং অপশনসগুলো সব কিছুই বাই ডিফল্ট ফিচার হিসাবে এই গাড়িটাতে এখন পর্যন্ত আছে। তো খুব বেশি চেঞ্জেস এই গাড়িগুলোতে এখন পর্যন্ত আসে নাই। পেছনের সিটের থেকে যদি আমরা যাই, পেছনের সিটে যদি একটু খেয়াল করে দেখি, ঠিক একই রকম
আপনার আগের মতোই স্পেস এবং সিটগুলো ঠিক আগের মতোই আছে, উইথ কমফোর্ট ঠিক আগের মতোই। আর ভেজেল নিয়ে যেটা একটা কমন ইস্যু, যে পেছনে সিটগুলো বসলে একটু স্টিফ সাসপেনশন অনুভব হয়, এখনও সেরকম জিনিসটাই আছে, যেহেতু এটা ক্রস ওভার এসইভি, আপনার স্পোর্টস অ্যাক্টিভিটি ভেহিকেল, সো এগুলা একটু এরকম স্টিফ সাসপেনশন দিয়ে আসবে। ইন্টেরিয়র স্পেসও সেরকম কোনো চেঞ্জ আসে নাই, সো কারণ এটা আসলে জেনারেশন বা পুরো গাড়িটা আসলে কোনোভাবে নতুন কোনো ডিজাইন বা অন্য কোনো কিছু চেঞ্জেস করা হয়নি। আমরা যদি এবার একটু পেছনের দিকে চলে আসি, টেল ল্যাম্প আগের মতোই আছে, তো টেল ল্যাম্পেও কোনো চেঞ্জেস আসে নাই। আমি এই গাড়িটাতে যেটা নতুন করে ফিল করছি, আমি জানি না এই যেহেতু এটা আমাদের ফার্স্ট ইম্পোর্ট 2018 সালে, তো আমি এটা জিনিস বুঝতে পারছি না, বাট আমার কাছে মনে হয় এই নিকেলের এক্সেন্টটা নতুন এই 18 সালের শেপে এটা অ্যাড করেছে, যেটা আগে ছিল না। এর বাইরে আপনার মোটামুটি সব আগের মতোই, স্পয়লার, শার্ক ফিন অ্যান্টেনা, রেয়ার ওয়াইপার, ব্যাচগুলো, লোয়ার বাম্পার কিট, এই সব কিছুই ঠিক আগের মতোই আছে। হোন্ডা ভেজেলের যেটা কমন একটা কোয়েরি ক্লায়েন্টদের, সেটা হচ্ছে গিয়ে স্পেয়ার চাকা আসে কিনা। স্পেয়ার চাকা এখন আসে না, কারণ পেছনে হচ্ছে আপনার হাইব্রিড ব্যাটারিটা, তো এখানে স্পেয়ার চাকার অপশনটা এখানে আসলে নেই। তো আপনি টায়ার ইনফ্লেটার যেটা ব্যবহার করতে পারবেন, যেটা আপনার এখানে দেয়া আছে। ওকে, আমরা এই গাড়িটা নিয়ে একটু কথা বলি। এটা 2018 সালের RS রেড কালারের গাড়ি। এই গাড়িটার অপশনটা ছিল 4.5, মাইলেজ ছিল 48,000 কিলোমিটার। অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে। এটা আমরা আজকে ইনশাল্লাহ ডেলিভারি করে দিব। তো আপনারা যতক্ষণ ভিডিওটা দেখবেন অলরেডি তখন হয়তো গাড়িটা ডেলিভার্ড হয়ে যাবে। বাট আপনারা যদি সেম কন্ডিশনে গাড়ি কিনতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা প্রি অর্ডার বেসিসে গাড়িগুলো এনে দিতে পারবো। আর হোন্ডা ভেজেল নিয়ে কথা বলার আগে আমার মনে হয় অলরেডি আমরা 2017-এ RS নিয়ে আমরা ভিডিও করেছি, যেখানে এই ফিচার অপশনসগুলো খুব ডিটেইলে কথা বলা আছে। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই ফিচার অপশনসগুলোর সাথে আপনি অন্য অপশনসগুলো কী হতে পারে সেটার একটা ছোট্ট কম্প্যারিজন আমি দেখানোর চেষ্টা করব। তো সামনের দিকে আসলে আমি জিনিসগুলো দেখাতে পারবো। তো ফিচার অপশনসগুলো কিন্তু অলমোস্ট আপনার 2017 সালের যে RS প্যাকেজের গাড়িগুলো ছিল হাইব্রিডে একই রকম আছে। এই গাড়িগুলো প্রাইস রেঞ্জ আপনার 33.5 থেকে শুরু করে 35.5 এর আশেপাশে আপনি গাড়িগুলো পাবেন। ডিপেন্ড করে অপশন গ্রেড ও মাইলেজ এবং কালারের উপরে। হোন্ডা গ্রেসের আমার পার্সোনালি RS প্যাকেজের মধ্যে যদি পারচেস করার প্ল্যান করি, সেক্ষেত্রে এই রেড কালারটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। আর আপনি পার বা ব্ল্যাকও সুইচ করতে পারেন, দ্যাটস ডিপেন্ড আপন ইউর ওন চয়েস। এখন আমাদের যে ফোকাসটা সেটা হচ্ছে কি বেসিক্যালি এই গাড়িটা না নিয়ে অন্য কি গাড়ি কম্পিটিটররা অফার করে। যেমন আমি যদি একটা পার্টিকুলার ডিটেলস ধরে যাই, যেমন হোন্ডা ভেজেলের প্রথম জিনিস হচ্ছে গিয়ে এটার যে অপশনসগুলো দেওয়া আছে বা ম্যাটেরিয়াল যে এই গাড়িতে ব্যবহার করছে, সবগুলোই কিন্তু খুবই প্রিমিয়াম, কোনোটাই কিন্তু একদম সস্তার মতো না। যেমন এখানে কিন্তু সব কিছু আপনার খুব প্রিমিয়াম একটা ফিনিশিং এখানে আছে। এই লেদার প্যাডগুলো, ডোর প্যাডগুলোতে লেদার ইউজ করা আছে একদম এই পর্যন্ত। তো যেখানে হাত দিবেন সফট ফিলিং একটা কাজ করে। নিকেল পেন্ট করে দেওয়া আছে গায়ে আপনার ডোর হ্যান্ডেলসের এখানে নিকেল করে সার্কুলার করে দেওয়া আছে। চারটা ডোরে আলাদা করে চারটে স্পিকার দেওয়া আছে, যেগুলোতে এরকম নিকেল এক্সেন্টগুলো দেওয়া আছে। স্টোরেজ খুব বেশি আহামরি না হলেও বাট কোয়াইট গুড। আপনি যদি ড্যাশবোর্ডের দিকেও তাকান, দেখবেন যে এখানেও এই ডোর প্যাডের এই ফ্যাব্রিকগুলো বা লেদারগুলোর মতো করে যে স্টিচিং এবং এই ইস্যুসগুলো করে দেওয়া আছে। তো খুব এই সেগমেন্টের অন্যান্য খুব কম গাড়িতে এই জিনিসগুলো করা আছে। একটা লেদার আপ স্টিয়ারিং হুইল পাচ্ছেন, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন। সো অন্যান্য যেমন আমি যদি এটার কম্পিটিটর গাড়িগুলো বলি, তাহলে সবচেয়ে ক্লোজ কম্পিটিশন হবে হচ্ছে টয়োটা CHR এর সাথে। সো CHR এ মোটামুটি ফিচার অপশনসগুলো সবগুলোই আছে। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এটাতেও আছে, আপনার স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল অ্যান্ড এভরিথিং এই গাড়িগুলোতেও আছে। এই গাড়িটাতে আপনার নেভিগেশন যেটা আছে এটা আপনাদের অ্যাপল কারপ্লে সাপোর্ট করে। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আছে, যেটা আপনি টয়োটা CHR-ও পাবেন। এসির পারফরমেন্স এই সেগমেন্টের গাড়িগুলোর সাথে যেমন CHR যদি কম্পেয়ার করি, আমার মনে হয় এটাতে একটু বেটার আছে। আর ফুয়েল এফিসিয়েন্সি যদি কথা বলি, এই গাড়িটার একটু খেয়াল করে দেখি যে মাত্র 44,000 কিলোমিটার রান করা। এটাকে যদি আমি একটু চেক করি যে আসলে জেনুইনলি এটাতে কীরকম মাইলেজ আসতেছে।
এটাতে আপনি অন অ্যান এভারেজ এখন 16.5 কিলোমিটার পার লিটার দেখা যাচ্ছে। একটু যদি আবার একটু দেখাই, 16.5 কিলোমিটার পার লিটার আসতেছে এই গাড়িটাতে। তো এটা মংলা থেকে আসছে, তো এরকম আসতে পারে, বাট সিটির মধ্যে এটা আপনার সিএচআই থেকে খুব বেশি ভালো ফুয়েল ইকোনমি দিবে না। এটার প্রধান কারণ হচ্ছে গিয়ে এইটা বেসিক্যালি আপনার স্পোর্টস হাইব্রিড। তো এই গাড়ি চালাতে যেরকম মজা লাগে এটা কিন্তু আপনি সিএচআরে পাবেন না, কারণ সিএচআরে আপনার বেসিক্যালি সিবিটি ট্রান্সমিশন ব্যবহার করে, বাট এটাতে আপনার ডুয়েল ক্লাস ট্রান্সমিশন ব্যবহার করার কারণে এটার গাড়ি চালানোর যে থ্রিল বা পারফরমেন্সটা সিএচআই থেকে ডেফিনেটলি অনেক বেটার। হোন্ডা সেন্সিং বা ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস, অটোনোমাস ব্রেক অ্যাসিস, লেন ডিপারচার সব কিছু এই গাড়িটাতে আছে। আপনি সিএচআরও পাবেন, পুশ স্টার্ট সব কিছুই আছে। সিএচআরেও আপনার সামনে দুটো সিটে আপনার সিট হিটিং অপশন আছে। যদি ক্লোজলি দেখি এখানেও আপনার সিট হিটিং অপশনগুলো দেওয়া আছে, যদি একটু খেয়াল করে দেখেন এখানেও আপনার সিট হিটিং অপশন দেওয়া আছে সামনে দুটো সিটে। ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি সহ যে অপশনসগুলো এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে দুই পাশে আলাদা আলাদা করে আপনার এসি টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারবেন। এই তো মোটামুটি জিনিস। আমি যদি গিয়ার লিভারের পোর্শনটা দেখি, এখানে যদি খেয়াল করে দেখেন ব্রেক হোল্ড অপশন, অটো পার্কিং বা সুইচ, এগুলো সব কিছু আপনার সিএচআরও পাবেন, এটাতেও পাচ্ছেন। এই গাড়িটাতে আপনার নিচের দিকে একটা বড় স্পেস দেওয়া আছে, যেখানে আপনি চাইলে আপনার মোবাইল এবং আদার বিলঙ্গিংসগুলো রাখতে পারবেন। এখানে আপনার এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট এবং 12 ভোল্টের পাওয়ার আউটলেট, এই সব কিছু আপনার এখানে দেওয়া আছে। একটু এক্সেস করতে কষ্ট হয়, বাট এটা হেলদি আর কি, মানে আপনি কাজ করার মতো উপযোগী আর কি। স্টোরেজের কথা বলবো, গাড়ি অনুযায়ী গ্লোভ বক্সটা একটু ছোটো, বাট পারপাস সার্ভ করে যায়। আর এই পাশে যদি দেখি আপনার সানভিউ, আপনার সানভিজারের সাথে আপনার ভ্যানিটি মিরর, লাইট, এগুলো সব দিয়ে আছে। পুরো গাড়িতে আপনার এলইডি কেবিন লাইট ইউজ করছে এটা। লাইটটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আছে, আবার আরেকটু বেটার হতে পারতো। আর এই গাড়িটার সাথে আপনার একটা ড্যাশ ক্যাম চলে আসছে, যেটা এখান থেকে আপনি খেয়াল করে দেখতে পাবেন, একটা ড্যাশ ক্যাম অলরেডি চলে আসছে। আর অটো ডিমিং অপশন সহ আপনার রিয়ার ভিউ মিররটা আছে, যেটাতে আপনি ইলেকট্রোক্রোম্যাটিক ফ্রেম ইউজ করে, যেটাতে আপনার গাড়ির পিছন থেকে লাইট আসলো আপনার এটা অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট করে নেবে। আপনি সিএচআরে মোটামুটি সব কিছুই পাচ্ছেন, বাট এইটা সাউন্ড সিস্টেমটা সিএচআর থেকে একটু বেটার, কারণ এখানে দেখবেন যে 4টা ডোর প্যাডে আলাদা আলাদা করে এই স্পিকারগুলো দেওয়া আছে, প্লাস আপনার ড্যাশবোর্ডের সামনের এই পাশে আপনার স্পিকার দেওয়া আছে। এটার কারণে আপনার সাউন্ডটা গাড়ির ভিতরে অনেক বেটার আসে। আর আরেকটা যেটা আমার কাছে সবচেয়েতে ডিফারেন্সিয়েট করতে পারি সিএচআরের সাথে এটাতে, এটা হচ্ছে কি এই গাড়িটা যখন আপনি লং ড্রাইভে যাবেন ডেফিনেটলি এটা সিএচআর থেকে চালাতে অনেক বেশি মজা, বাট ফুয়েল ইকোনমি সিএচআর থেকে কম আসবে, এটা হচ্ছে কি 1 নম্বর একটা ইস্যু। আর গাড়িটা যদি স্পোর্টস হাইব্রিড, দেখতেও কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। আগের যে শেপটা ছিল তার থেকে এখন সামনের শেপটা আরও অনেক বেশি স্পোর্টি আর আরও শার্প হয়ে গেছে। তো এইগুলো ছিল মোটামুটি আপনার পার্থক্য। আর আপনি যদি এইটারই অন্য যে দুটো প্যাকেজ আছে আরএস প্যাকেজে, যেমন এক্স প্যাকেজ আছে অথবা আপনার জেড প্যাকেজ আছে, আপনি চাইলে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। একটু যদি আমরা অন্য গাড়িগুলো নিয়ে একটু কথা বলি, যেমন আমাদের এখানে তো একটা সিএচআর আছে, আপনি চাইলে সিএচআরও প্ল্যান করতে পারেন, যেটার অ্যাপ্রক্সিমেট বাজেট রেঞ্জ আপনার অ্যারাউন্ড 35 লাখ টাকার মতো আসবে। বাট এই গাড়িটা আপনি চাইলে কিছুটা কম দামের মধ্যে আপনি অ্যারেঞ্জ করতে পারেন। এখন ম্যাক্সিমাম মানুষের যেটা কনসার্ন সেটা হচ্ছে, যেহেতু এই গাড়িটাতে ডুয়াল ক্লাস ট্রান্সমিশন ব্যবহার করে, অনেক সময় এই গাড়িটা অনেকে যেটা ক্লেম করেন যে ডুয়াল ক্লাস ট্রান্সমিশন মেনটেন করা ঝামেলা, নষ্ট হলে এটা পার্টস পাওয়া বা অন্যান্য বিষয়গুলো একটু কমপ্লিকেটেড। এটা হয়তো পার্শিয়ালি ট্রু, বাট আপনি যদি প্রপারলি মেনটেন করতে পারেন, যেমন ডিসিটি ফ্লুইডটা চেক করা, হুট করে ব্রেকিংটা না করা বা হুট করে এক্সেলারেট না করা, এবং কন্টিনিউয়াসলি আপনি যদি এটার মনিটরিং বা সুপারভিশনটা করতে পারেন, ভালো জায়গা থেকে সার্ভিসিং করাতে পারেন, আই গেস এটা আপনার প্রবলেম ক্রিয়েট করবে না। তো যারা হোন্ডা ভেজেল পছন্দ করেন এবং ভেজেল কেনার জন্য আগ্রহ আছে, তারা ডেফিনেটলি ওই বিষয়গুলো একটু মেনটেন করে গাড়িটা পারচেস করতে পারেন। আশা করি আপনার
যে ভয় বা কনফিউশনগুলো আছে সেগুলো থাকবে না। আর এর বাইরে যদি অন্য একটা অপশন জানতে চান, আমি বলবো টয়োটা সিএচআর নিতে পারেন। টয়োটা সিএচআর এটা সিভিল ট্রান্সমিশন, এটা 1500 সিসির গাড়ি, এটা 1800 সিসির গাড়ি। 1800 সিসির গাড়ি হওয়াতে আপনার এআইটিটা বেড়ে যাবে। যেমন এটা 1500 সিসি হওয়ার কারণে এই গাড়িটার এআইটি 25,000 টাকা, বাট এটা কিন্তু 50,000 টাকা হবে এআইটি। বাট এই গাড়িটা রিলায়েবল, ঢাকায় বা বাংলাদেশে ওভারঅল সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, খুব বেশি কমপ্লেন নাই। গাড়ির স্পেস, পেছনের জায়গা বসা নিয়ে কমপ্লেন থাকতে পারে, বিকজ এটা একটু কষ্টকরী কিছু হয়, ভিতরের জায়গাটা একটু কনজাস্টেড, যেটা আপনি হোন্ডা ভেজেলে হবে না। বাট এই গাড়িটা আপনার যে সুবিধা দেবে সেটা হচ্ছে ফুয়েল ইকোনমি। এই গাড়িটাও সিটির মধ্যে 15 to 18 কিলোমিটার পার লিটার যাবে, ডিপেন্ডিং অন রোড কন্ডিশন এবং আপনার ড্রাইভিং ক্যাপাসিটি। এটা হচ্ছে কি আপনার 12 to 15 কিলোমিটার পার লিটার যাবে। হাইওয়েতে সিএচআর আপনার ভেজারের থেকে বেশি ভালো পারফর্ম করবে। আপনার হাইওয়েতে যদি চিন্তা করেন, হাইওয়েতেও আপনার সিএচআর ভেজারের থেকে আপনার বেটার ফুয়েল ইকোনমি দেবে। সো আপনি চাইলে যদি বাজেট অ্যারাউন্ড 35 লাখ টাকা থাকে, ভেজারও পছন্দ করতে পারেন, সিএচআর পছন্দ করতে পারেন। আমাদের আপকামিং আর কিছু সিএচআর আছে, আপনার চাইলে সেখান থেকে আপনারা সিএচআর পছন্দ করতে পারেন। আর ভেজেল এই মুহূর্তে আমাদের স্টকে আমরা এখন মতো কোনো গাড়ি আমাদের কাছে নেই, বাট আপনারা চাইলে ভেজেল আপনি প্রি অর্ডার করতে পারেন। আর যে কোনো অকশন শিট আপনি ভেরিফাই করতে চাইলে আমাদের ওয়েবসাইট আছে www.automojapan.com.bt। এখানে গিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার পছন্দের গাড়িটার অকশন শিটে ভেরিফাই করে নিতে পারেন। আপনার সুন্দর যে গাড়িটা কেনা প্ল্যান করে সেই গাড়িটার অকশন শিট ভেরিফাই করে নিলে ডেফিনেটলি আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার গাড়িটার জেনুইন ইনফরমেশন, তো আপনার সেফ বাই নিশ্চিত হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। আমরা নতুন যখন গাড়ি আসবে তখন ডেফিনেটলি অন্য একটা ভিডিও নিয়ে আমরা কথা বলবো।